ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে কি কি সতর্কতা মেনে চলবেন? আপনি কি ওজন কমাতে ওষুধ খাওয়ার কথা ভাবছেন? অনেক মানুষ এখন দ্রুত ওজন কমানোর আশায় ওজন কমানোর ওষুধ শুরু করেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ওষুধ কি আপনার জন্য সত্যি প্রয়োজন? আপনি কি নিরাপদভাবে এটি ব্যবহার করছেন? কারণ ওজন কমানোর ওষুধ সবার জন্য নিরাপদ নয়। আজকের ভিডিওতে আমি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করব ওজন কমানোর ওষুধ শুরু করার আগে কি কি বিষয় জানা জরুরি এবং কোন কোন পরীক্ষা করা প্রয়োজন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ এটি আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওজন কমানোর ওষুধ কি সবার জন্য প্রয়োজন? প্রথমে বুঝতে হবে, শুধু একটু ওজন বেশি হলেই ওষুধ খাওয়া জরুরি নয়। সাধারণত ওজন কমানোর ওষুধ বিবেচনা করা হয় তখনই যখন BMI 30 বা তার চেয়ে বেশি অথবা BMI 27-এর বেশি এবং তার সাথে থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, স্লিপ অ্যাপনিয়া এবং হৃদরোগের ঝুঁকি। অনেক ক্ষেত্রে শুধু জীবনযাত্রা বা লাইফস্টাইলের পরিবর্তনেই কিন্তু ওজন কমিয়ে আনা সম্ভব। আগে লাইফস্টাইল পরিবর্তন করার চেষ্টা করুন। ওষুধ শুরু করার আগে অন্তত কয়েক মাস লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইলে একটা পরিবর্তন এনে ওজন কমানোর চেষ্টা করা উচিত। কি কি হতে পারে? খাদ্যাভ্যাস ঠিক করা, প্রতিদিন হাঁটা বা নিয়মিত ব্যায়াম করা, ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটা, পর্যাপ্ত ঘুম, রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়, মানসিক চাপ কমানো, কারণ অনেক সময় এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু ওজন ধীরে ধীরে কমাতে আপনাকে অনেক হেল্প করতে পারে। আপনার নিজের রোগের ইতিহাসটাও জানা কিন্তু বিশেষভাবে জরুরি। ওজন কমানোর ওষুধ কিন্তু সবার জন্য নিরাপদ না। বিশেষ করে আপনার যদি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, থাইরয়েড সমস্যা, মানসিক রোগ ইত্যাদি নানাবিধ প্রবলেম থেকে থাকে, এই অবস্থায় ওষুধ নির্বাচন কিন্তু খুবই সতর্কভাবে করতে হবে। আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা সেটা জানাও খুবই জরুরি। অনেক সময় ওজন কমানোর ওষুধ অন্য ওষুধের সাথে কিন্তু প্রতিক্রিয়া করতে পারে, যেমন ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ। এগুলো যদি আপনি খান তাহলে অবশ্যই চিকিৎসককে আপনার সব ওষুধের কথা জানাতে হবে এবং তারপর ওজন কমানোর জন্য আদৌ আপনি ওষুধ খাবেন কিনা বা কোন ওষুধ খাবেন সেটা কিন্তু তখন আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবেন। গর্ভাবস্থা বা পরিকল্পনা, আপনি যদি গর্ভবতী হন বা শিগগিরই সন্তান নেওয়ার কোনো প্ল্যান আপনার আছে, তাহলে ওজন কমানোর বেশিরভাগ ওষুধ ব্যবহার করাই কিন্তু আপনার জন্য নিরাপদ নয়, এটা আপনি মাথায় রাখবেন। ওজন কমানোর ওষুধের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনি ওজন কমানোর জন্য ওষুধ খান, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটে অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, হার্টবিট বেড়ে যাওয়া, দুর্বল লাগা, অনেক সময় প্যানক্রিয়াটাইটিস জাতীয় সমস্যাও কিন্তু হয়ে যেতে পারে। যদি অস্বাভাবিক লক্ষণগুলো দেখা দেয় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওজন কমানোর ওষুধ একা যথেষ্ট নয়। একটি ভুল ধারণা হলো যে ওষুধ খেলেই ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে। বাস্তবে ওষুধ তখনই ভালো কাজ করে যখন তার সাথে থাকে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম বা শারীরিক চর্চা, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস নিয়ন্ত্রণ। ওষুধ শুরু করার আগে যে টেস্টগুলো করা দরকার। ওজন কমানোর ওষুধ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা উচিত, যেমন ব্লাড সুগার টেস্ট। ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝতে আপনার ব্লাড সুগার টেস্ট করা দরকার। লিপিড প্রোফাইল এবং কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো আপনাকে জানতে হবে।
লিভার ফাংশন টেস্ট, আপনার লিভারের অবস্থাটি কেমন সেটাও ওজন কমানোর ওষুধ শুরু করার আগে জেনে নেওয়া উচিত। কিডনি ফাংশন টেস্ট, আপনার কিডনি সুস্থ আছে কিনা ওজন কমানোর কোনো ওষুধ খাওয়ার আগে সেটাও জানা জরুরি। থাইরয়েড ফাংশন টেস্ট, আপনার কোনো হরমোনাল সমস্যা আছে কিনা সেটাও জানা জরুরি। ইসিজি প্রয়োজন হলে আপনার হার্টের ঝুঁকি মূল্যায়ন করতে কিন্তু ওজন কমানোর ওষুধ শুরু করার আগে ইসিজিও করা লাগতে পারে। ভিটামিন ডি এবং ভিটামিন B12 ঘাটতি আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হতে পারে ওজন কমানোর ওষুধ শুরু করার আগে। কখন আপনি জরুরি ডাক্তারকে জানাবেন? যদি ওষুধ নেওয়ার সময় আপনার বুক ধড়ফড় করে, তীব্র মাথা ঘোরা হয়, অস্বাভাবিক দুর্বলতা লাগে, বমি ভাব বা পেটে ব্যথা হয়, তাহলে দেরি না করে রাইট অ্যাওয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ওজন কমানোর ওষুধ কোনো জাদুর সমাধান না। সঠিক মূল্যায়ন, সঠিক নির্বাচন এবং নিরাপদ ব্যবহারই সবচাইতে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, স্বাস্থ্যকর ওজন কমানো মানে দ্রুত নয়, বরং নিরাপদে এবং দীর্ঘমেয়াদে টিকে থাকা পরিবর্তন। একটি জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো জিনিসই কিন্তু খুব দ্রুত করা উচিত না। আপনি একটা ওষুধ খেয়ে খুব কুইক ওজন কমিয়ে ফেলবেন, এই ধরনের ধারণা থেকে আসলে বেরিয়ে আসাটাই ভালো। বরং আপনার ডে টু ডে লাইফ স্টাইলে চেঞ্জ এনে আস্তে আস্তে আপনার শরীরকে ওজন কমানোর দিকে নিয়ে যান এবং শরীরের মেটাবলিজমটাকে সেটেল করুন। আস্তে আস্তে আপনার শরীরকে আপনি টিউন করুন। আপনি যদি নিয়মিত যে অভ্যাসগুলোর কথা বললাম এগুলো মেনটেন করে যেতে পারেন, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই আপনি ধীরে ধীরে আপনার শরীরকে একটা শেপে নিয়ে আসতে পারবেন, নিরাপদভাবেই আপনার শরীরকে একটা সুন্দর অবস্থায় নিয়ে যেতে পারবেন এবং এই যে ওজন কমানোর যে স্ট্রাগলটা, যে জার্নিটা, সেটা কিন্তু সাস্টেইনেবল হবে এবং লং টাইম আপনি এই যে কষ্ট করে ওজন কমাবেন সেটা কিন্তু আপনার বডিতে লং টাইম তার ইম্প্যাক্ট থাকবে। কিন্তু যদি ওষুধ খেয়ে খুব দ্রুত আপনি ওজন কমানোর চিন্তা করেন, তাহলে দেখবেন যে ওষুধ ছেড়ে দিলে আবার আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারেন, এরকম সম্ভাবনাও কিন্তু থেকে থাকে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।